কবিতায় রবি ঠাকুরের লেখা। আমাদের প্রথম নিবেদন, কবিতার নাম বোধন। মাঘের সূর্য উত্তরায়ণে পার হয়ে এলো চলি, তার পায়ে হায় শেষ চাওয়া চায় করুণ কুন্দ করি। উত্তর বায় এক তারা তার তীব্র নিখাদে দিল ঝংকার, শিথিল যা ছিল তারে ঝরাইল, গেল তারে দলি দলি। শীতের রথের ঘূর্ণি ধুলিতে গোধূলিরে করে লালো, তাহারে আড়ালে নবীন কালের কে আসেছে সে কি জানো? বলে বলে তাই আশ্বাস বাণী করে কানাকানি, কে আসে কি জানি? বলে মর্মরে অতিথির তরে অর্ঘ্য সাজায় আনো। নির্বংশী তারই আয়োজনে এসেছিল পরপারে, মার্জিয়া দিল শ্রান্তি ক্লান্তি মার্জনা নাহিকারে। ম্লান চেতনার আবর্জনায় পান্থের পথে বিঘ্ন ঘনায়, নবযৌবন রুদ্র পিসে দূর করে দিল তারে। ভরা পাত্রটি শূন্য করে সে ভরিতে নূতন করি, অপব্যয়ের ভয় নাহি তার পূর্ণের দানেশ্বরী। অলস ভোগের গ্লানি সে ঘুচায়, মৃত্যুর স্নানে কালিমা মুছায়, চির পুরাতনে করে উজ্জ্বল নূতন চেতনা ভরি। নিত্যকালের মায়াবী আসিছে নব পরিচয় দিতে, নবীন রূপের অপরূপ জাদু আনিবে সে ধরণীতে। লক্ষ্মীর দান নিমেষে উজারি, নির্ভয় মনে দূরে দেয় পারি, নববর্ষের চাহে লক্ষ্মীরে ফিরে জয় করে নিতে। বাঁধন ছেঁড়া সাধন তাহার, সৃষ্টি তাহার খেলা, দস্যুর মতো ভেঙে চুরে দেয় চিরাভ্যাসের মেলা। মূল্য কিনে সোনা করবার পরশ পাথর হাতে আছে তার, তাই তো প্রাচীন সঞ্চিত ধনে উদ্ধত অবহেলা। বল জয় জয়, বল নাহি ভয়, কালের প্রয়াণ পথে আসে নির্দয় নব যৌবন ভাঙনের মহারথে। চিরন্তনের চঞ্চলতায় কাপড় লাগুন লতায় লতায়, থর থর করি উঠুক পরাণ প্রান্তরে পর্বতে। বার্তা ব্যাপিল পাতায় পাতায়, করু তরা সাজাক পলাশ আরতি পাত্র রক্ত প্রদীপে ভরা। নারীঙ্গবন প্রচুর পরাগে হোক প্রগলভ রক্তিম রাগে, মাধবিকা হোক সুরভি সোহাগে মধুপের মনোহরা। কে বাঁধে শিথিল বিনার তন্ত্র কঠোর যত্ন ভরে, ঝংকারি উঠে অপরিচিতার জয় সঙ্গীত স্বরে। নগ্ন শিমুলে কার ভাণ্ডার রক্ত দুকুল দিল উপহার, বিধানা রহিল বকুলের আর রিক্ত হবার তরে। দেখিতে দেখিতে কি হতে কি হলো, শূন্যকে দিল ভরি, প্রাণবন্যায় উঠিল ফেনায় মাধুরীর মঞ্জরি। ভাবুরের আলো সোনার কাঠিতে কি মায়া লাগালো তার মাটিতে, নবজীবনের বিপুল ব্যথায় জাগে শ্যামা সুন্দরী। নবজীবনের বিপুল ব্যথায় জাগে শ্যামা সুন্দরী। আমাদের দ্বিতীয় নিবেদন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সামান্য ক্ষতি। বহে মাঘ মাসে শীতের বাতাস, স্বচ্ছ শৈলা বরুণা। পুরী হতে দূরে গ্রামে নির্জনে, শিলাময় ঘাট চম্পক বনে, স্নানে চলেছেন শত সখী সনে, কাশীর মহিষী করুণা। সে পথ সে ঘাট আজি প্রভাতে জনহীন রাজশাসনে, নিকটে যে কটি আছিল কুটির ছেড়ে গেছে লোক, তার নদীদের স্তব্ধ গভীর, কেবল পাখির কুজন উঠেছে কাননে। আজি উত্তর পায়ে উতরা হয়েছে তটিনী, সোনার আলোক পড়িয়াছে জলে, পুলকি উছলে ঢেউ ছল
উচ্ছ্বাসে আকাশ উঠিল আগুনে। স্নান সমাপন করিয়া যখন তুলে উঠল নারী সকলে, মহিষী কহিলা, ওহো, সে কেমন? সকল শরীর উঠেছে শিহরি, জেলে দে আগুন হলো সহচরী, শীত নিবারিব অনলে। সখীগণ সবে ফুরাইতে ফুটা চলিল কুসুম কাননে। কৌতুক রসে পাগল পরাণী, শাখা ধরি সরে করে টানাটানি। সহসা সবাই ডাক দিয়া রানী, কহে সাহাস্য আননে। হলো, তোরা আয়, ওই দেখা যায় কুটির কাহার আদরে, ওই ঘরে তোরা লাগাবি অনল, তত্ত্ব করিব পর পদতল। এত বলি রানী রঙ্গে বিফল, হাসিয়া উঠিল মধুরে। কহিল মালতী সবরুন্নতি। এ কি পরিহাস রানীমা, আগুন জ্বালায় কেন দেবে নাসি? এই কুটির কোন সাধু সন্ন্যাসী, কোন দিনজন, কোন পরবাসী বাঁধিয়াছে নাকি জানে মা? রানী কহে রোষে, দূর করি দাও এই দিন দয়া বইরে। অতি দুর্দম কৌতুক রত, যৌবন মদ নিষ্ঠুর যত, যুবতীরা মিলে পাগলের মতো আগুন লাগাল কুটিরে। ঘন ঘোর ধূম ঘুরিয়া ঘুরিয়া ফুলিয়া ফুলিয়া উড়িল। দেখিতে দেখিতে সে ধূম বিদারি, ঝলকে ঝলকে উল্কাও গাড়ি। শত শত লোল জিহ্বা প্রসারী, বন্ধি আকাশ জুড়িল। পাতাল ফুলিয়া উঠিল যেন এই জ্বালাময়ী যত নাগিনী। ফনা নাচাইয়া অম্বর পানে, মাতিয়া উঠিল গর্জন গানে। প্রলয় মত্ত রমণীর কানে, বাজিল দীপক রাগিনী। প্রভাত পাখির আনন্দ গান, ভয়ের বিলাপে টুটিল। দলে দলে কাক করে কোলাহল, উত্তর বায়ু হইল প্রবল। কুটির হইতে কুটিরে অনল, উড়িয়া উড়িয়া ছুটিল। ছোট গ্রামখানি লিখিয়া লইল প্রলয় লোলক রসনা। জনহীন পথে মাঘের প্রভাতে, প্রমোদ ক্লান্ত শত সখী সাথে, ফিরে গেল রানী কুবলয় হাতে, তিক্ত অরুণ বসনা। তখন সভায় বিচার আসনে বসিয়াছিলেন ভূপতি। গৃহহীন প্রজা দলে দলে আসে, দ্বিধা কম্পিত গদ গদ ভাসে। নিবেদিল দুঃখ সংকোচে ত্রাসে, চরণে পড়িয়া মিনতি। সভা সঞ্চারে উঠে গেল রাজা, রক্তি মুখ সরমে। অকালে কহিলা রানীর আগা, কহিলা, মহিষী একই ব্যবহার, গৃহ জ্বালাইলে অভাগা প্রজার, বল কোন রাজধরনের। রসিয়া কহিলা রাজার মহিষী, গৃহ পাহাতারে কি বটে, গেছে গুটি কত জীর্ণ কুটির, কতটুকু ক্ষতি হয়েছে প্রাণী। কত ধন যায় রাজমহিষী এক প্রহরের প্রমোদে। কহিলেন রাজা উত্তত রোষ, রুধিয়া তিক্ত হৃদয়ে। যতদিন তুমি আছো রাজরানী, দিনের কুটিরে দিনের কি হানি বুঝিতে নারিবে। জানি তাহা জানি, বুঝাবো তোমার হৃদয়। রাজার আদেশে কি করি আসি, ভূষণ ফেলিল খুলিয়া। অরুণ বরণ অম্বর খানি, নির্মম করে খুলে দিল টানি। ভিখারি নারীর চিরবাস আনি, দিল রানী দেহে তুলিয়া। অখিলয়ে তাই কহিলেন রাজা, মাগিবে দুয়ারে দুয়ারে, এক প্রহরের লীলায় তোমার যে কটি কুটির হলো ছাড়খাড়, যতদিনে পারো সে কটি আবার গড়ে দিতে হবে তোমারে। বৎসরকাল দিলেন সময়, তারপরে ফিরে আসিয়া সভায় দাঁড়ায় করিয়া প্রণতি, সবার সম্মুখে জানাবে যুবতী, হয়েছে জগতে কতটুকু ক্ষতি, জীর্ণ কুটির নাশিয়া। অরুণা দাসের পরিচালনায় শুনছেন কবিতা কাব্যকথার অনুষ্ঠান চলছে। আমাদের পরবর্তী নিবেদন অত্যন্ত জনপ্রিয় কবিতা পূজারিণী। নৃপতি বিম্বিসার, নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা, পাদনাখ কলাকার। স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে,
মালা। অজাত শত্রু রাজা হলো যবে পিতার আসনে আসি, পিতার ধর্ম সমিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে, সপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিলা ডাকিয়া অজাত শত্রু রাজপুরনারী সবে, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভাবে পূজা করিবার। এই কটি কথা যেন মনে সার, ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী। পূর্ণ শীতল শরীরে নাহিয়া, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভায় মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে, অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ রচনা, সুরের উপরে মরিবে সেজনা, অথবা নির্বাসনে। সেথা হতে ফিরে গেল চলি ধীরে বধূ অমিতার ঘরে। সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর, সীমন্ত সীমা পরে। শ্রীমতীরে হেরি পাখি গেল রেখা, কাঁপি গেল তার হাত। কহিলা, অবোধ, কি সাহস বলে এনেছিস পূজা, এখনই যা চলি, কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদপাত। অস্ত রবির রশ্মিয়া ভাই খোলা জানালার ধারে, কুমারী শুক্লা বসে একাকিনী, পড়িতে নিরত কাব্য কাহিনী। চমকে উঠিল শুনি কিঙ্কিণী, চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ভূমে, দ্রুত পদে গেল কাছে। কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আজ কে না জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী, লইয়া অর্ঘ থালি। হে পুরবাসিনী, সবে ডাকি কয়, হয়েছে প্রভু পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলাল নগর সৌধ পরে, পথ জনহীন আধারে বিলীন, কলকোলাহল হয়ে এলো ক্ষীণ। আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে। শারদ নিশির স্বচ্ছ তীরে তারা অগণ্য জলে। সিংহ দুয়ারে বাজিল বিষাণ, বন্দিরা ধরে সন্ধ্যার টান। মন্ত্রণা সভা হলো সমাধান। দাড়ি ফুকারিয়া বলে, এমন সময় হেরিলা চমকি, প্রাসাদে প্রহরী যত। রাজার বিজান কানন মাঝারে, স্তূপ পদমূলে গহন আধারে। জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপমালার মতো। মুক্ত কৃপারে পুররক্ষক তখনই ছুটিয়া আসি, শুধালো, কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করিস আরতি। মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী, আমি বুদ্ধির দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লেখা। সেদিন শারদ স্বচ্ছ নিশীথে, প্রাসাদ কাননে নীরবে নিভৃতে, স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা। আমাদের শেষ নিবেদন কবিগুরুর লেখা দুঃসময়। দুঃসময় থেকে আমরা কিছুটা নির্বাচিত অংশ আপনাদের সামনে পাঠ করে শোনাব। যদিও সন্ধ্যা আসিছে মন্দ বন্ধরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহাশঙ্কা জমিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। ইনহে মুখর মন মর্মর কুঞ্চিত, এই যে অজাগর গরজে সাগর ভুলিছে।
হিল্লোল কল কল্লোলে দুলিছে, কোথারে সে তীর ভুলো পল্লব কুঞ্জিত, কোথারে সে নীড় কোথাশ্রয় শাখা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মন, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। ওরে ভয় নাই, নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা। ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই, নাই ফুলো সেজ রচনা। আছে শুধু পাখা, আছে মহানব অঙ্গন, উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা। ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। আমাদের পরিবেশনা আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।